একবার কি হয়েছে জানেন? একদল বৃদ্ধ মানুষ যারা লাঠিতে ভর দিয়ে হাঁটেন, কিন্তু এক সপ্তাহের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন, ফুটবল খেলেছেন, তাও আবার কোনো ঔষধ নেই, কোনো অপারেশন নেই, শুধু ব্রেনের একটা ছোট্ট সুইচ অন করে। ভাবা যায়? ঘটনাটা 1979 সালের হার্ভার্ডের এক অসাধারণ সাইকোলজিস্ট ডক্টর এলেন ল্যাঙ্গার একটা দারুণ পাগলামি করার সিদ্ধান্ত নিলেন। তিনি চেয়েছিলেন টাইম ট্রাভেল করতে, তবে কোনো যন্ত্র ছাড়াই। তিনি বেছে নিলেন 80 বছর বয়সের কাছাকাছি 8 জন মানুষকে। তাদের অবস্থা ছিল বেশ নাজুক, কেউ লাঠি ছাড়া হাঁটতেই পারতেন না, কারো চোখে ছিল ছানি, কারো হাত কাঁপত, কেউ বা আবার নিজের নামটাও ঠিকমতো মনে রাখতে পারতেন না। তাদের ছেলেমেয়েরা ভেবেছিল বাবা বুঝি কোনো নার্সিংহোমে যাচ্ছেন, কিন্তু তারা এটা জানতো না তাদের বাবাদের পাঠানো হচ্ছে আজ থেকে ঠিক 20 বছর আগে। না ভাই, এটা কোনো জাদুর দুনিয়া নয়। 1959 সালের স্টাইলে টিভি ছিল সাদা কালো, যেখানে চলতো সেই সময়ের নিউজ, রেডিওতে বাজতো সেই সময়ের গান, ম্যাগাজিন পত্রিকা সব ছিল 20 বছর আগের। সেখানে 1979 সালের কোনো নামগন্ধও ছিল না। গল্পের মোচড়টা ঠিক এখানেই। ওই 8 জন বৃদ্ধ যখন সেখানে পৌঁছালেন, তারা ভেবেছিলেন কেউ এসে তাদের ব্যাগপত্র টেনে রুমে নিয়ে আসবে, যেমনটা তাদের বাসায় হয়। কিন্তু ডক্টর কঠোরভাবে বলে দিলেন, এখানে কেউ আপনাদের সাহায্য করবে না, নিজেদের ব্যাগ নিজেদেরকেই নিতে হবে। তারা রেগে গেলেন, কিন্তু কোনো উপায় না দেখে নিজেদের ভারী সুটকেসগুলো নিয়ে তারা দোতলায় উঠলেন। আর ঠিক তখনই তাদের ব্রেনে প্রথম সিগন্যালটা গেল, আমি অক্ষম নই, আই ক্যান ডু ইট। সত্য ছিল একটাই, এই 1 সপ্তাহ তাদের অভিনয় করতে হবে যে এখন সালটা 1959। তারা অতীতকাল বা পাস্ট টেন্সে কথা বলতে পারবেন না, বলতে হবে প্রেজেন্ট টেন্সে। তাদের আলোচনা করতে হবে ওই সময়ের রাজনীতি, খেলাধুলা আর সিনেমা নিয়ে, যেন তারা এখন ওখানেই আছেন। তাদের বয়স তখন যা ছিল, অর্থাৎ 55 থেকে 60, তাদের ঠিক সেই এনার্জি নিয়ে কথা বলতে হবে। প্রথম 2 দিন তারা খুব স্ট্রাগল করলেন, কিন্তু ম্যাজিকটা শুরু হলো 3য় দিন থেকে। যে লোকটা বাতের ব্যথায় সোজা হয়ে বসতে পারতেন না, তিনি ডাইনিং টেবিলে সোজা হয়ে বসে তর্ক করছেন রাজনীতি নিয়ে। যিনি কানে কম শুনতেন, তিনি রেডিওর ভলিউম কমিয়ে গান শুনছেন। পরিবেশটা তাদের বিশ্বাস করতে বাধ্য করেছিল যে তারা বৃদ্ধ নন, তারা এখনও শক্তিশালী। সবচেয়ে বড় চমকটা এলো সপ্তাহের শেষ দিনে। সেদিনকার দৃশ্য দেখে ডক্টর নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না যে মানুষগুলো 1 সপ্তাহ আগে বাস থেকে নামতো অন্যের সাহায্য নিয়ে, তারা এখন মাঠে ফুটবল খেলছেন। হ্যাঁ, ফুটবল। তাদের দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছিল তাদের বয়স সত্যি সত্যিই 20 বছর কমে গেছে। এক্সপেরিমেন্ট শেষে যখন তাদের ফিজিক্যালি টেস্ট করা হলো, ডাক্তাররা রিপোর্ট দেখে থ হয়ে গেলেন। তাদের হাতের গ্রিপের জোর বেড়ে গেছে, জয়েন্টের নমনীয়তা বেড়েছে, এমনকি দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তিও। চশমা ছাড়াই তারা ছোট ছোট লেখাগুলো পড়তে পারছিলেন। আর কিউ টেস্টে তাদের স্কোর বেড়ে গিয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং মোচড়টা হলো তাদের আগের আর পরের ছবি যখন অপরিচিত লোকদের দেখানো হলো, যারা এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতো না, তারা ছবি দেখে বলল পরের ছবিগুলোতে এদের অনেক ইয়াং লাগছে। মানে শুধু ফিলিংস না, তাদের চেহারার বলিরেখাও কমে গিয়েছিল। বায়োলজিক্যালি তাদের বয়স রিভার্স করেছিল।